দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নন্দলাল বোসের লেখা একটা প্রবন্ধ আমাদের ক্লাস 11-এর পঞ্চম গদ্য হিসেবে পড়তে হয়। এটা শুধুমাত্র গদ্য বলা ভুল, এটা দারুণ একটা প্রবন্ধ, আমাদের বাস্তব জীবনের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। খুব দারুণ একটা টেক্সট। যদি টেক্সটটা ভালো করে না পড়ে থাকো, এখনও সময় আছে, টেক্সটটা পড়ে নাও, জীবনে কিছু শিখতে পারবে। তো এই টেক্সটের কিছু বাক্য তো অবশ্যই কঠিন আছে, একটু মন দিয়ে যত্ন সহকারে পড়ে সেগুলো বাংলা মানে বুঝতে হয়। কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী এখান থেকে আমাদের টেক্সচুয়াল গ্রামারও প্র্যাকটিস করতে হবে। তো সেই সিলেক্টেড বাক্যগুলো কোনগুলো, যেগুলোকে নিয়ে আমরা গ্রামারে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, সিম্পল, কমপ্লেক্স এগুলো প্র্যাকটিস করব। ডাফেন দত্তের যে কোশ্চেন বাঞ্চ 2024 সালে বার করেছে, ওখানে ওরা সিলেক্টেড বাক্য দিয়ে কিছু ভয়েস চেঞ্জ কোশ্চেন রেডি করে দিয়েছে, কিছু ন্যারেশন চেঞ্জ রেডি করে দিয়েছে, কিছু জয়নিং, ট্রান্সফরমেশন এগুলো রেডি করে দিয়েছে। আমরা সেইগুলো একে একে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওতে আলোচনা হবে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে ভয়েস চেঞ্জ। এটা ডাফেন দত্তের যে গ্রামার কোশ্চেন বাঞ্চ বার করেছে 2024-এ, ওটা রয়েছে পেজ নাম্বার 105, 105 পৃষ্ঠায় আছে। তো আমরা সেই ভয়েস চেঞ্জগুলো একে একে আলোচনা করব। একের দাগে আছে লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট। সাহিত্য নিঃসন্দেহে মানুষকে দেয় মনের আনন্দ, আভ্যন্তরীণ আনন্দ। তো কাকে দেয়? মানুষকে দেয়। তার মানে ম্যান হচ্ছে এখানে অবজেক্ট, আমরা ম্যানটাকে সামনে নিয়ে নেব। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে মানে আমরা ইজ লাগাবো, সার্টেনলি প্রোভাইডেড ব্যবহার করব, সঙ্গে এক্সট্রা অংশ ইনার ডিলাইট লাগালাম, আর বাই লিটারেচার ব্যবহার করলাম। পুরো উত্তর দাঁড়ালো ম্যান ইজ সার্টেনলি প্রোভাইডেড ইনার ডিলাইট বাই লিটারেচার। দুইয়ের দাগে আছে আর্ট, মিউজিক অ্যান্ড ডান্স মেক আপ ফর দিস। মানে আর্ট, মিউজিক, ডান্স এগুলো এই অভাবগুলোকে পূরণ করে। তো দিসটাকে আমরা অবজেক্ট ধরবো। তো দিস আর প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আমরা ইজ ব্যবহার করব। আর ভার্ব এখানে ধরে নেব মেক আপ ফর, এর থার্ড ফর্মে নিয়ে গেলে হবে মেড আপ ফর। আর সঙ্গে উইথ আর্ট, মিউজিক অ্যান্ড ডান্স কথা লাগালাম। এখানে বাই ব্যবহার করবো না, উইথ ব্যবহার করব। পুরো উত্তর একবার বলছি, দিস ইজ মেড আপ ফর উইথ আর্ট, মিউজিক অ্যান্ড ডান্স। তিনের দাগে আছে ম্যান ডিরাইভস অ্যাস্থেটিক ডিলাইট অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার্স। মানুষ অর্জন করে নান্দনিক আনন্দ এবং এটাকে সঞ্চার করে অন্যদের কাছে বা অন্যদের মধ্যে। তো এখানে নান্দনিক আনন্দ অর্জিত হয় এবং এটা চালিত হয় অন্যদের মধ্যে মানুষের দ্বারা। তো আমরা লিখব অ্যাস্থেটিক ডিলাইট ইজ ডিরাইভড অ্যান্ড দিস ইজ কমিউনিকেটেড টু আদার্স বাই ম্যান। আর চারে দেখা যাচ্ছে এডুকেশন ইন আর্ট হাইটেন্স ম্যানস নলেজ। মানে আর্টের যে জ্ঞান সেটা কিন্তু মানুষের জ্ঞানকে বাড়ায়। তো এখানে ম্যানস নলেজটা অবজেক্ট সামনে চলে এলো। আর প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বলে আমরা ইজ হাইটেন্ড কথাটা ইউজ করব। আর লাস্টে লিখব বাই এডুকেশন ইন আর্ট। পাঁচের দাগে আছে দ্য এডুকেশন ইন আর্ট ক্যানট বি অ্যাচিভড থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং। এই যে আর্টের এডুকেশন, এটাকে অর্জন করা যাবে না ওই রিডিং আর রাইটিংয়ের দ্বারা। তো কে অর্জন করতে পারবে নাকি? অর্জন করা যাবে না মানে কি আমাদের দ্বারা অর্জন করা যাবে না, বা কেউ একজন অর্জন করতে পারবে না। তো আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখব ওয়ান ক্যানট অ্যাচিভ দ্য এডুকেশন ইন আর্ট থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং। ছয়ের দেখা গেছে দে গেপ ইন অ্যামেজমেন্ট অ্যাট জাপানিজ ডলস। তারা তাকিয়ে থাকে অবাক হয়ে জাপানিজ খেলনাগুলোর দিকে। তো জাপানিজ খেলনাগুলো এখানে আমরা অবজেক্ট ধরবো, জাপানিজ ডল সামনে এলো। আর প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আর গেপড অ্যাট ইন অ্যামেজমেন্ট বাই দেম। আর সাথে দেখা যাচ্ছে গ্যারিস জার্মান র্যাপার্স ইন রেড, ব্লু অ্যান্ড পার্পল ডু নট স্ট্রেন দেয়ার আইজ। এখানে দে আর আইজটা অবজেক্ট, আমরা লাগাবো দে আর আইজ আর নট স্ট্রেন্ড বাই গ্যারিস জার্মান র্যাপার্স ইন রেড, ব্লু অ্যান্ড পার্পল। মানে গ্যারিস জার্মান থেকে পার্পল অবধি দেখে দেখে তুলবে, দিয়ে ফুল স্টপ দেবে। আটে দেখেছে দে ইউজ টিন কন্টেনার্স ইন প্লেস অফ আর্থ অ্যান্ড পিকচার্স। এখানে টিন কন্টেনার্সটা অবজেক্ট, আমরা লাগাবো টিন কন্টেনার্স। প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আর ইউজড ইন প্লেস অফ আর্থ অ্যান্ড পিকচার্স বাই দেম। নয়ের দেখাচ্ছে এ কারসারি লুক অ্যাট আওয়ার এডুকেশনাল সিন উইল রিভিল দ্যাট। তো এখানে আমরা ভয়েস চেঞ্জ করলে হবে দ্যাট উইল বি রিভিলড বাই এ কারসারি লুক অ্যাট আওয়ার এডুকেশনাল সিন। 10-এ দেখেছে দে সেট দ্য স্ট্যান্ডার্ডস অফ পিপল অ্যাট লার্জ। তো তারা নির্ধারণ করে মানুষের মাত্রা বা ধরন বৃহত্তর ক্ষেত্রে। তো আমরা দ্য স্ট্যান্ডার্ডস অফ পিপল সামনে নিয়ে এলাম, আর সেট অ্যাট লার্জ বাই দেম। 11 থেকে দে কন্টামিনেট সোসাইটি উইথ ডিজিজেস। এখানে সোসাইটিটা অবজেক্ট, আমরা উত্তর লিখব সোসাইটি ইজ কন্টামিনেটেড উইথ ডিজিজেস বাই দেম। 12 থেকে এ পুয়ার সান্তাল সুইপস অ্যান্ড মপস ইজ হার্ট। একজন গরিব সাঁওতাল ঝাড় দিয়ে রাখে, নেতা দিয়ে রাখে তার কুঁড়ে ঘরটাকে। তাহলে হিজ হার্ট সামনে এলো, ইজ সোয়েপ্ট অ্যান্ড মপড বাই এ পুয়ার সান্তাল। 13 থেকে হি স্ট্যাক্স ইন অর্ডার হিজ আর্দেন পটস অ্যান্ড ট্যাটার্ড কুইলস। তাহলে সে সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে তার মাটির বাটি কলসিগুলোকে এবং ছেঁড়া লেপগুলোকে। তাহলে হিজ আর্দেন পটস অ্যান্ড ট্যাটার্ড কুইলস আর স্ট্যাকড ইন অর্ডার বাই হিম। এবার আমরা 14 দাগে যাব অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট কিপস হিজ ক্লথস অ্যান্ড থিংস ইন ডিসঅর্গানাইজড মেস। এখানে অবজেক্ট হচ্ছে হিজ ক্লথস অ্যান্ড থিংস, এটা সামনে নিয়ে এলাম।
তাহলে উত্তর হবে হিজ ক্লথস অ্যান্ড থিংস আর কেপ্ট ইন ডিসঅর্গানাইজড মেস বাই অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট। 15 থাকে উইল আর্ট গিভ আস লিভলিহুড, মানে আর্ট কি আমাদেরকে জীবিকা দেবে? এখানে আর্টটা অবজেক্ট সামনে যাবে কিন্তু প্রশ্ন বাক্যে আছে, তাহলে উইল উই বি গিভেন লিভলিহুড বাই আর্ট, মানে আমাদেরকে কি লিভলিহুড দেওয়া হবে আর্টের দ্বারা? কোশ্চেন মার্ক পড়বে। 16 থাকে ইউ মে কল ওয়ান ফাইন আর্ট অ্যান্ড দ্য আদার ফাংশনাল আর্ট, তুমি একটাকে বলতে পারো ফাইন আর্ট এবং অন্যটাকে বলতে পারো ফাংশনাল আর্ট। তাহলে ওয়ান মে বি কল্ড ফাইন আর্ট অ্যান্ড দ্য আদার মে বি কল্ড ফাংশনাল আর্ট বাই ইউ। 17 থাকে ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ অ্যান্ড কনফ্লিক্টস অফ আওয়ার ডেইলি লাইফস। এখানে আওয়ার মাইন্ডটা অবজেক্ট, আমরা আওয়ার মাইন্ড ইজ লিবারেটেড বাই ফাইন আর্ট, তারপর আমরা এক্সট্রা অংশে জুড়ে দেবো ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ অ্যান্ড কনফ্লিক্টস অফ আওয়ার ডেইলি লাইফস, মানে ফ্রম দ্য থেকে শুরু করে ডেইলি লাইফস অবধি পুরোটা দেখে দেখে লিখবে, লিখে ফুল স্টপ দেবে। 18 থেকে ফাংশনাল আর্ট ব্রিংস বিউটি টু দ্য অবজেক্টস অফ আওয়ার ডেইলি ইউজ, এখানে বিউটিটা অবজেক্ট, আমরা উত্তর লিখবো বিউটি ইজ ব্রট বাই ফাংশনাল আর্ট টু দ্য অবজেক্টস অফ আওয়ার ডেইলি ইউজ, মানে টু দ্য থেকে ইউজ অবধি দেখে দেখে তুলবে। 19 থেকে দিস ল্যাক অফ আর্ট এডুকেশন হ্যাজ ডিপ্রাইভড দিস প্রেজেন্ট কোর্স অফ লাইফস অফ বিউটি, দ্য প্রেজেন্ট থেকে শুরু করে বিউটি পর্যন্ত পুরো সামনে ছিল, ওটা অবজেক্ট হয়ে গেল, আর ভার্ব লাগালাম হ্যাজ বিন ডিপ্রাইভড, তারপর বাই লাগালাম, আর ওই দিস থেকে শুরু করে এডুকেশন পর্যন্ত, মানে দিস ল্যাক অফ আর্ট এডুকেশন, এই কথাটা আমরা লাস্টে লিখলাম, দিলে আমাদের উত্তরটা দাঁড়ালো। 20 থাকে ইট হ্যাজ অলসো এক্সট্র্যাক্ট আস ফ্রম আওয়ার পাস্ট হেরিটেজ, এখানে আসটা অবজেক্ট, উত্তর হবে উই হ্যাভ অলসো বিন এক্সট্র্যাক্ট ফ্রম আওয়ার পাস্ট হেরিটেজ বাই ইট। 21 থেকে লেট আস ডিসকাস নাও ইন এ জেনারেল ওয়ে দ্য রেমেডি ফর দিস, চলুন আলোচনা করা যাক সাধারণভাবে এর প্রতিকার, তাহলে দ্য রেমেডি অফ দিস এটা অবজেক্ট, আমরা লেট লাগাবো, লেট দ্য রেমেডি ফর দিস বি ডিসকাসড ইন এ জেনারেল ওয়ে বাই আস। 22 থেকে ইচ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি শুড প্রোভাইড এ প্লেস ফর আর্ট স্টাডিজ উইথ আদার স্টাডিজ, মানে প্রতিটা স্কুলকে বিশ্ববিদ্যালয়কে একটা জায়গা দিতে হবে এই আর্ট স্টাডিজ করার জন্য অন্যান্য স্টাডিজের পাশাপাশি। তাহলে আমরা এ প্লেস থেকে শুরু করে আদার স্টাডিজ পর্যন্ত এটা পুরোটা অবজেক্ট, তাহলে এ প্লেস ফর আর্ট স্টাডিজ উইথ আদার স্টাডিজ এটা পুরোটা সামনে তুলে দেবে, তারপরে শুড বি প্রোভাইডেড বাই, এবারে ইচ স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি এটা পুরোটা লাস্টে লিখে দেবে, দিলে উত্তর হয়ে যাবে। 23 দেখাবে ইট শুড প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট টু গেট অ্যাকোয়েন্টেড উইথ নেচার, এখানে দ্য স্টুডেন্টসটা অবজেক্ট, আমরা উত্তর লিখবো দ্য স্টুডেন্টস শুড বি প্রোভাইডেড উইথ টাইম অ্যান্ড এনভায়রনমেন্ট টু গেট অ্যাকোয়েন্টেড উইথ নেচার, মানে উইথ টাইম থেকে নেচার অবধি পুরো দেখে দেখে লিখবে, আর লাস্টে লিখবে বাই ইট। 24 দাগে ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার অফ অবজারভেশন, তো দেয়ার পাওয়ার অফ অবজারভেশন সামনে এলো, উইল বি ডেভেলপড বাই ট্রেনিং ইন ড্রয়িং। এবার আমরা 25 দেখে যাব দিস ইন টার্ন উইল গিভ দেম বেটার ইনসাইট ইন্টু লিটারেচার ফিলসফি অ্যান্ড সায়েন্স, এখানে দেমটা অবজেক্ট, সামনে এলো দে হয়ে গেল, তাহলে দে উইল বি গিভেন বেটার ইনসাইট ইন্টু লিটারেচার ফিলসফি অ্যান্ড সায়েন্স, মানে বেটার থেকে সায়েন্স অবধি দেখে দেখে লিখবে, লাস্টে লিখবে বাই দিস ইন টার্ন। 26 থাকে গুড পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার অ্যান্ড আদার স্পেসিমেন্টস অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্টস শুড বি ডিসপ্লেড, মানে ভালো পেন্টিং, ভালো স্কাল্পচার, অন্যান্য ফাইন এবং ফাংশনাল আর্টের নমুনা এগুলোকে প্রদর্শন করা উচিত, কার দ্বারা? আমাদের দ্বারা। তো উত্তর হবে উই শুড ডিসপ্লে গুড পেন্টিংস, স্কাল্পচার অ্যান্ড আদার স্পেসিমেন্টস অফ ফাইন অ্যান্ড ফাংশনাল আর্ট, ডটেড মারবে না, পুরো দেখে দেখে লিখবে। 27 থেকে স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউসড থ্রু ফিল্মস টু সিলেক্টেড এক্সাম্পলস অফ দ্য আর্ট, এখানে সে বাই আস উজ্জ আছে ধরে নেব, আমরা লিখব উই শুড ইন্ট্রোডিউস স্টুডেন্টস থ্রু ফিল্মস টু সিলেক্টেড এক্সাম্পলস অফ দ্য আর্ট। 28 থেকে সিং গুড পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার উইল ট্রেন দেয়ার আইজ, তো দেয়ার আইজটা সামনে এলো, দেয়ার আইজ উইল বি ট্রেন্ড বাই সিং গুড পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার। 29 থেকে ইট উইল স্ট্রেনদেন দেয়ার পাওয়ার্স অফ ডিসার্নমেন্টস, তাহলে দেয়ার পাওয়ার্স অফ ডিসার্নমেন্ট সামনে এলো, উইল বি স্ট্রেনদেন্ড বাই ইট। 30 থেকে উই শুড হোল্ড সিজনাল ফেস্টিভ্যাল, একদম সোজা আছে, সিজনাল ফেস্টিভ্যালস শুড বি হেল্ড বাই আস। 31 স্টুডেন্টস শুড বি ইন্ট্রোডিউস টু নেচার্স ওন ফেস্টিভ্যাল অফ দ্য সিজনস, তাহলে এখানে উই শুড ইন্ট্রোডিউস স্টুডেন্টস টু নেচার্স ওন ফেস্টিভ্যাল অফ দ্য সিজনস। আর 32 থেকে ফর দিজ সিজনাল ফেস্টিভ্যালস ওয়ান নিডস টু ডিক্লেয়ার স্পেশাল হলিডেজ, তাহলে এখানে স্পেশাল হলিডেজ সামনে এলো, নিডস টু বি ডিক্লেয়ার ফর দিজ সিজনাল ফেস্টিভ্যালস, আর বাই ওয়ান কথা লেখা হবে না, এখানে ফুল স্টপ হবে। 33 থেকে নেচার হ্যাজ প্রোভাইডেড দ্য সোর্স ম্যাটেরিয়াল ফর অল আর্টিস্টিক ক্রিয়েশন, প্রকৃতি উৎস সরবরাহ করেছে, মানে উপাদান সরবরাহ করেছে সমস্ত শৈল্পিক সৃষ্টির জন্য, তাহলে দ্য সোর্স ম্যাটেরিয়াল হ্যাজ বিন প্রোভাইডেড ফর অল আর্টিস্টিক ক্রিয়েশন বাই নেচার। এবার আমরা 34 দেখে যাব অল শুড বি পুট টুগেদার, তাহলে উই শুড পুট অল টুগেদার। 35 থেকে অ্যান এফোর্ট শুড বি মেড টু গিভ দ্য ফেস্টিভ্যাল আ টোটাল শেপ, তাহলে উই শুড মেক অ্যান এফোর্ট টু গিভ দ্য ফেস্টিভ্যাল আ টোটাল শেপ।
আর 36 দেখে দ্য টাইম অফ দ্য ফেস্টিভ্যাল শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। মানে ওই ফেস্টিভ্যালের সময়টা কখন হবে সেটা লোকেশনের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো কে নেবে, কে? আমাদের দ্বারা উচিত, মানে আমরা নেব। তাহলে উত্তর হবে উই শুড ডিসাইড টাইম অফ দ্য ফেস্টিভ্যাল অ্যাকর্ডিং টু দ্য লোকেশন। তো এইভাবে 36খানা খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ ছিল। কোথায়? ডাফেন দাঁতের গ্রামার কোশ্চেন বাই 2024-এ। একটু কঠিন লাগবে, কিন্তু একটু বুঝে পড়লে, মানে বুঝে পড়ে বা মনে রাখার চেষ্টা করলে কিন্তু মনে রাখা যাবে। মনে রাখা যাবে না তা নয়, একটু চেষ্টা করো, দেখবে পারবে। এবং দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন থেকে যদি কোনো বাক্য তুলে দিয়ে ভয়েস চেঞ্জ পরীক্ষায় আসে, তোমরা কোনো রকম সমস্যায় পড়বে না।